বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী পরিচালিত বাংলার যে আবাস যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু হয়েছে, সেই প্রকল্পে রাজ্যের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষেরা মাথার উপর ছাদ পেতে চলেছেন। আর এই নতুন প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন বা আবেদনের যোগ্যতা কি, এই প্রকল্প থেকে কত পরিমাণ টাকা পাবেন, পাশাপাশি আবেদনের জন্য প্রয়োজনীয় কি ডকুমেন্টস লাগবে, তার সমস্ত কিছু বিবরণ আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানানো হলো। প্রত্যেকটি মানুষের মাথার উপর একটি ছাদ যাতে তারা পেতে পারেন, তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা নামে একটি প্রকল্প চালু করেছেন। তবে এই প্রকল্পে আবেদনের জন্য আপনাদেরকে কয়েকটি শর্ত মানতে হবে। যদি এই শর্তগুলো ঠিকভাবে মানতে পারেন, তাহলে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। কারণ এতদিন তো আপনারা প্রত্যেকেই আবাস যোজনায় আবেদন করেছিলেন, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে পরিচিত ছিল, এবং সেক্ষেত্রে অনেক সমস্যা আসায় তার টাকা এখনো অনেকে পাননি বা পেয়ে ওঠেননি, বা কেউ কেউ কিছুটা পেয়েছেন কিছুটা পাননি। সেই সমস্ত বিষয়ের দিকে না গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী তিনি আরো একটি নতুন প্রকল্প বাংলা আবাস যোজনা নামে এই প্রকল্প চালু করেছেন। তো আজকে আমরা দেখে নেব এই প্রকল্পে কারা কারা যোগ্য আছেন, কারা কারা এই প্রকল্পের মাধ্যমে বাড়ির ছাদ পাবেন। তো আপনারা যদি এই প্রকল্পে আগ্রহী থাকেন এবং আপনাদের যদি বাড়ির প্রয়োজন থাকে, যারা এই প্রকল্পে আবেদন করতে চান বা করবেন মনে করছেন, অবশ্যই এই ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এবং এই প্রকল্পের আবেদনের খুঁটিনাটি সমস্ত কিছু জেনে নিতে পারেন। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, বাংলা আবাস যোজনা। বাংলা আবাস যোজনার আবেদন শুরু হলো। বাড়ি বানানোর 1,30,000 টাকা পেতে এইভাবে আবেদন করুন। কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে দেশের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষ মাথার উপর ছাদ তৈরির জন্য নির্দিষ্ট একটি টাকা পেয়ে থাকেন। তবে মুখ্যমন্ত্রী পরিচালিত বাংলা আবাস যোজনা নামে নতুন একটি প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষরা মাথার উপর ছাদ পেতে চলেছেন। গৃহহীন থাকতে কেউই চায় না। বাংলা আবাস যোজনা অ্যাপ্লাই অনলাইন। ঝড় বৃষ্টি থেকে বাঁচতে প্রত্যেক ব্যক্তির মাথার উপর ছাদের প্রয়োজন, কিন্তু যাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল তাদের পক্ষে একটি ঠিকঠাক বাড়ি তৈরি করা সম্ভবপর হয় না। যাতে রাজ্যের প্রত্যেকটি মানুষ মাথার উপর একটি শক্ত ছাদ পেতে পারে, তার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা চালু করেছেন। এই পদ্ধতিতে আবেদন করতে কি যোগ্যতা প্রয়োজন, কত টাকা পাবেন, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ তথ্য দেওয়া হলো এই প্রতিবেদনের মাধ্যমে। আপনিও যদি এই প্রকল্পে আবেদন করতে চান, তাহলে প্রতিবেদন সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন। এবারে আসি এই প্রকল্পে আবেদনের যোগ্যতা। যে সমস্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করেছেন, তারা আর বাংলা আবাস যোজনা আবেদন করতে পারবেন না। তাহলে বন্ধুরা, এখানে একটু ভালোভাবে বুঝে নেবেন, যে সমস্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করেছেন, তারা কিন্তু বাংলা আবাস যোজনায় আবেদন করতে পারবেন না। দ্বিতীয়ত, বাংলা আবাস যোজনায় বা বাংলা আবাস যোজনা আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে। 3, যে সমস্ত ব্যক্তির পাকা বাড়ি রয়েছে তারা আর এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। 4, যে সমস্ত পরিবারে কোনো ব্যক্তি সরকারি চাকরির সঙ্গে যুক্ত, তারাও এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না। এরপরে আসি, যে সমস্ত ব্যক্তির বছরে আয় 1 লাখ টাকা নিচ্ছে, তাই একমাত্র আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই বিপিএল রেশন কার্ড থাকতে হবে। এবারে দেখুন, আবেদনকারী ব্যক্তির নামে নির্দিষ্ট জমির দলিল বা কম্পিউটার পর্চা রেকর্ড থাকতে হবে। একটি পরিবারের যে কোনো একজন ব্যক্তি এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। বাড়ি তৈরির জন্য আবেদনকারী 25 বর্গমিটার জায়গা থাকতে হবে। এবারে দেখুন এই প্রকল্পে টাকার পরিমাণ। তো বন্ধুরা, বাংলা আবাস যোজনায় আবেদন করলে আপনি কয়েকটি ধাপে টাকা পাবেন বাড়ি তৈরির জন্য। আবেদনকারীরা মোট পাবেন 1,20,000 টাকা।
প্রথম কিস্তিতে দেওয়া হবে 50,000 টাকা এবং দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে 40,000 টাকা এবং তৃতীয় কিস্তিতে টাকা দেওয়া হবে বাড়ি সম্পূর্ণ হওয়ার পর। প্রত্যেকটি টাকা দেওয়া হবে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে। আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় ডকুমেন্টস। আপনি যদি এই প্রকল্পে অর্থাৎ বাংলা আবাস যোজনা বা বাংলা আবাস যোজনা আবেদন করতে চান, তাহলে আবেদনকারীকে তার পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে কথা বলতে হবে এবং সেখান থেকে একটা ফর্ম নিয়ে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ জমা দিতে হবে। এই কাজটি যদি আপনি ঠিক করে করেন, অর্থাৎ আবেদন ঠিক করে করেন বা জমা পড়ে, তাহলে আপনিও এই বাংলা আবাস যোজনা পেয়ে যাবেন। এবারে দেখুন এই প্রকল্পে আবেদনের জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন আছে। আবেদনকারীর আধার কার্ড, ফ্যামিলি রেশন কার্ড, বাৎসরিক আয়ের প্রমাণ, স্থায়ী বাসিন্দার পরিচয়পত্র এবং আবেদনকারীর একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আবেদন করা হয়ে গেলে যারা বাড়ি পাবে তাদের একটি তালিকা তৈরি করা হবে। সেই তালিকায় আপনার নাম থাকলেই আপনার ব্যাংকে ধাপে ধাপে টাকা ঢুকতে থাকবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। আপনি যদি দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত হয়ে থাকেন এবং এখানে বলা শর্তগুলো যদি আপনার সাথে প্রযোজ্য হয় এবং আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন না করে থাকেন, তাহলে আপনিও বাংলা আবাস যোজনায় আবেদন করতে পারবেন। তাই যারা যারা এই প্রকল্পে আবেদন করতে চান বা যারা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করেননি, তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই বিষয়টি সম্বন্ধে যদি আগামী দিনে আরো কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারা বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।